ভয়.com আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম ভয়.com ইউটিউব চ্যানেলে। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। ভয়.com আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম তারেক ইসলাম। আমার গ্রামের বাসা নড়াইল জেলার কালিয়া উপজেলায়, কিন্তু বর্তমানে চাকরির সুবাদে ঢাকায় থাকি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার বাবার কাছ থেকে শোনা। আমার বাবার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা এটি। বাবা আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। বলছেন আমার বাবা। ঘটনাটা ঘটেছিল ১৯৮৮ সালের এক বর্ষাকালে। গ্রামে তখন বিদ্যুৎ ছিল না বললেই চলে। অমাবস্যার রাত, আর সেই রাতে বাড়ি ফিরছিলেন গ্রামের যুবক রতন। রতন হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। রাত তখন প্রায় ১২টা। গ্রাম বাংলায় রাত ১২টা মানে গভীর নিঝুম রাত। রতন ফিরছিল পাশের গ্রাম থেকে যাত্রাপালা দেখে। হাতে একটা হ্যারিকেন, কিন্তু বাতাসে বারবার সেটা নিভু নিভু করছে। গ্রামের মেঠো পথ, দুপাশে ঘন বাঁশ ছাড়। বাঁশগুলো বাতাসের তোড়ে এমনভাবে একে অপরের সাথে ঘষা খাচ্ছিল, মনে হচ্ছিল যেন কেউ দাঁতে দাঁত চেপে গোঙাচ্ছে। হঠাৎ রতনের মনে হলো ওর পেছনে কেউ হাঁটছে। রতন একটু থামল, কিন্তু কোনো শব্দ শুনতে পেল না। রতন ভাবল এটা হয়তো মনের ভুল। সে আবার হাঁটতে শুরু করল, কিন্তু এবার শব্দটা আরো স্পষ্ট হলো। ছপ ছপ ছপ। কেউ একজন ওর ঠিক ১০-১২ হাত পেছনে হেঁটে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মানুষ হাঁটলে একটা নিঃশ্বাসের শব্দ বা জামা কাপড়ের শব্দ হয়, এখানে কিচ্ছু নেই, শুধু কাদার উপর পায়ের আওয়াজ। রতন সাহস করে পেছনে ফিরল, হ্যারিকেনের আলোটা তুলে জ্বলল উপরের দিকে, কিন্তু কিচ্ছু দেখতে পেল না। কেউ নেই, শুধু অন্ধকার রাস্তাটা হাঁ করে তাকিয়ে আছে। রতন একটু স্বস্তি পেল, ভাবল শেয়াল টেয়াল হবে হয়তো। সে আবার হাঁটা শুরু করল। কিছুটা সামনে হাঁটার পর তার মনে পড়ে গেল সেই কুখ্যাত বুড়ো তেঁতুল গাছটার কথা। সামনেই সেই তেঁতুল গাছ। গ্রামের সবাই বলে দিনে দুপুরেও নাকি এই গাছের নিচে দিয়ে গেলে গা ছমছম করে। গাছটার কাছাকাছি আসতেই নাকে একটা উৎকট গন্ধ এলো তার। পচা মাংস আর হাসনাহেনা ফুল, দুটো গন্ধ একসাথে মিশলে যেমন হয় ঠিক তেমন। রতনের গা গুলিয়ে উঠল। ঠিক তখনই রতন একটা শব্দ শুনতে পেল, খুবই করুণ সুরে, কোন এক মহিলার কান্নার শব্দ। প্রথমে আস্তে, তারপর ধীরে ধীরে বাড়ছে। ওগো, আমাকে একটু জল দেবে? বড্ড তেষ্টা। রতন জমে গেল। হ্যারিকেনটা হাত থেকে পড়ে গেল, কিন্তু নিভল না। হ্যারিকেনের কাঁচটা ফেটে গেল। সেই ভাঙা কাচের আলোয় সে দেখল তেঁতুল গাছের ঠিক নিচে শিকড়ের উপর কেউ একজন বসে আছে। সাদা শাড়ি পরা, লম্বা চুলগুলো দিয়ে মুখটা ঢাকা। মহিলাটি বলল, বাবা, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? আমার পা যে চলছে না। রতন কোনো মতে তোতলিয়ে বলল, আপনার বাড়ি কোথায়? মহিলাটি ধীরে ধীরে হাত তুলল, আঙুল দিয়ে ইশারা করল রতনের ঠিক পেছনের দিকে, যেখানে একটি পুরনো শ্মশান ঘাট। রতন ভয়ে এক পা পিছিয়ে গেল, বলল, ওখানে তো কেউ থাকে না। এবার মহিলাটি হেসে উঠল। কান্নার সুরটা মুহূর্তেই বদলে গেল তার খিলখিল হাসিতে। মহিলাটি বলল, আমি তো ওখানেই থাকি, আয় আমার সাথে আয়। বলতে বলতে মহিলাটি উঠে দাঁড়ালো। রতন দেখল মহিলাটির উচ্চতা স্বাভাবিক মানুষের মতো নয়। সে যখন দাঁড়ালো তার মাথাটা প্রায় তেঁতুল গাছের নিচু ডালটা স্পর্শ করল, আর তার পা দুটো উল্টো, গোড়ালি সামনের দিকে, আঙুলগুলো পেছনের দিকে।
রতন চিৎকার দিতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। তার মনে হলো চারপাশের বাতাস যেন ভারী হয়ে গিয়েছে। সে অনেক চেষ্টা করেও এক চুলও নড়তে পারছে না। ওই লম্বা ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। হাত বাড়িয়ে দিয়েছে রতনের দিকে। মহিলাটির নখগুলো বড় বড়। রতনের চারপাশটা যেন অন্ধকার হয়ে এলো। চোখ যেন বন্ধ হয়ে আসছে তার। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে অনুভব করল একটা হিমশীতল হাত তার ঘাড় স্পর্শ করছে, আর কানে কানে কেউ ফিসফিস করে বলছে, তুই আমাকে ভয় পাচ্ছিস? তারপর হঠাৎ করে একটা বিকট চিৎকার এবং সব শব্দ একসঙ্গে বন্ধ। পরের দিন সকালে রতনকে তেঁতুলতলায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু তার গলার কাছে 5টা আঙুলের কালশিটে দাগ ছিল, যা কোনো মানুষের হাতের মাপের চেয়েও অনেক বড়। গ্রামের মানুষ তার কাছে কি হয়েছে জানতে চাওয়ায় সে পুরো ঘটনাটি সবাইকে বলে। রতন আজও বেঁচে আছে, কিন্তু সে আর কথা বলতে পারে না। আর সন্ধ্যা হলেই সে ঘরের এক কোণায়